যে সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম যেখানে 15 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার মতন মারাত্মক অভিযোগ উঠল। তিনি ওপিডিতে এসেছিল পরিবারের সঙ্গে চিকিৎসা করাতে, কিন্তু সেখানে একেবারে ট্রমা কেয়ার সেন্টারে তাকে নিয়ে যাওয়া হলো। ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারে গিয়ে যৌন নিগ্রহ করা হয়েছে এমনটাই অভিযোগ। আর ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। সে এনআরএস হাসপাতালের নিরাপত্তা রক্ষী বলে জানা গিয়েছে। ধাপা এলাকা থেকে অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করা হয়। পশ্চিমবঙ্গে আমাদের যত রেপিস্ট আছেন, যত ক্রাইম মোমেন্ট, তার সেই সব ক্রিমিনালদের কিন্তু সাজার হার 100 জনে 3 জন, 97 জন ঘুরে বেড়ায়, তাদের শাস্তি হয় না। প্রশ্নটা কিন্তু উঠেছিল আরজি করের ঘটনার সময় থেকে। আর এসএসকেএম হাসপাতালে যে ঘটনা ঘটলো, অনেকেই বলছেন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সরকারি হাসপাতালের নিরাপত্তা এখনো ঠিক কোন জায়গায় রয়েছে। কোনো মেয়ের আজকে স্বাধীনভাবে চলাফেরার কোনো অধিকার থাকবে না? এটি 15 বছরের বালিকা, সে এসএসকেএম এর মতো একটা জায়গায়, প্রিমিয়ার ইনস্টিটিউট, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে চিকিৎসা করাতে এসে দুপুরবেলা যৌন নিগ্রহের শিকার হবে। তাহলে এখানে একটা কথা পরিষ্কার, যে অপরাধীরা শাস্তি পাচ্ছে না বলেই কিন্তু আজকে এই অপরাধ প্রবণতা এত বেড়ে গেছে। আরজি কর মেডিকেল কলেজের ওই নৃশংস ঘটনার 14 মাস পরেও ফের কার্যত সেই একইভাবে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা প্রশ্নের মুখে উঠল। এবং যেখানে গত বছর অগস্ট মাসের এই ঘটনা ঘটে যাওয়ার পর গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছিল। নিরাপত্তার দাবিতে দিনের পর দিন চিকিৎসকরা তারা পথে নেমেছিলেন, আন্দোলন চালিয়ে গিয়েছিলেন। সরকারের তরফ থেকেও একাধিক আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কোথায় কি? ফের দেখা গেল এসএসকেএম হাসপাতাল, যেখানে একেবারে এক নাবালিকাকে যৌন হেনস্থা করা হয়েছে চিকিৎসার জন্য আশায় সে যখন পরিবারের সঙ্গে এসেছিল তখন। এবং এখানেও কিন্তু অভিযোগের আঙুল উঠেছে একজন নিরাপত্তা রক্ষীর দিকে। যদি একটা আই কার্ড দেওয়া থাকে, সবার একটা আইডেন্টিটি কার্ড থাকে, অনেকে সেটা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ায়, অনেকে সেটা ঝোলায় না। প্রপার স্ক্রিনিং, সেফটি, সিকিউরিটি তো অবভিয়াসলি এখানে একটা ল্যাপস হয়েছে। নইলে যে ছেলেটি গিয়ে প্রথমত তার একটা পূর্ণ ইউনিফর্ম পরে গিয়ে পেশেন্টকে কিছু ভুল বুঝিয়ে তাকে কিছু কাজকর্মে নিয়ে গেছে এবং তার সাথে এরকম নির্যাতন করেছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক, নিন্দনীয় ব্যাপার। এবং সার্বিকভাবে মনে হয় আরও অনেক সজাগ থাকা উচিত ছিল। যাদের হাতে নিরাপত্তার দায়িত্ব তারাই বারবার করে আইন ভাঙছেন। আরজি কর কাণ্ড একেবারে দোষী সঞ্জয় রায় ছিল কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। আর এবার এসএসকেএম হাসপাতালে নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত অমিত মল্লিক আর এক সরকারি হাসপাতাল এনআরএস, তার নিরাপত্তা কর্মী। ফ্রেশ অ্যারেস্ট ছিল, আমাদের তরফ থেকে পিসি প্লেয়ার ছিল, আমরা পিসি প্লেয়ার মুভ করলাম। ডিফেন্সও তারা বলেছে যেহেতু কালকে প্ল্যানেট পোর্ট ওখানে খুলছে, তো উনি একদিনের পিসি আমাদের অ্যালাউ করেছেন, কালকে ওখানে প্রোডাকশন হবে, তারপর ওখান থেকে আবার ফার্দার পিসি বা থার্ডটা ভিকটিমের 164 জবানবন্দি কিছু, হ্যাঁ আমরা আজকে প্রেয়ার করেছি তার জবানবন্দি রেকর্ড করবার জন্য, সেটা সাহেব অ্যালাউ করেছেন। এবার ওটা একটা ডেট ঠিক হবে, সেই দিন ওনার স্টেটমেন্ট রেকর্ড হবে। মণিপুর থানা অ্যারেস্ট করে ওনাকে প্রোডাকশন দিয়েছিলেন কোর্টে। প্ল্যানেট কোর্ট আজের হিয়ারিং এর পরে একদিনের পিসি দিয়েছেন, কালকে কনসাল্ট করে ওনাকে প্রোডাকশন করবে। 65(1) বিএনএস এবং পক্সো 4 ধারায় মামলাটা।